এখানে দেখো একজন ঠাকুর তৈরি করছে কুটো দিয়ে, যে কুমোরটুলিতে যারা দেখি কি সুন্দর এটা দেখতে লাগছে। দেখো ওপরে কুমোরটুলির নামও লেখা আছে, কালীচাঁদ, রুদ্রপাল, শ্রীরাম পাল, মানে বিভিন্ন রকম যে ব্যানার টানানো থাকে, বিভিন্ন রকম যে সাইনবোর্ড থাকে সেগুলো আছে। আর এই প্যানেলটা কিন্তু বারুইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটির পূজা পরিক্রমায় তোমাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি বারুইপুরে, আর বারুইপুরের লেটেস্ট কয়টা ঠাকুর তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বারুইপুর থেকে ওয়াকিং ডিস্টেন্স প্রায় 10 থেকে 15 মিনিট হবে, আর তার থেকে একটু দূরে আছে ফুলতলা। তো আশা করি তোমাদের এই ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো, এখন যে আমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু পদ্মপুকুর ইউথ ক্লাবের এই প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলটা কিন্তু কুলপি রোডে অবস্থিত। তো প্যান্ডেলের ওপরে দেখতে পাচ্ছ যে মাছ মারা যে আটলগুলো হয় সেগুলো কিন্তু ওপরে আছে, বিভিন্ন রকম আটল আছে এটা। আর হাতের কাজও আছে, বিভিন্ন রকম আলপনা টাইপের করা আছে সম্পূর্ণ প্যান্ডেলের গায়ে। তো চলো প্যান্ডেলের ভিতরটা দেখি। তো প্যান্ডেলের গায়ে কিন্তু এই ধরনের অনেক কাজ করা আছে সমস্ত প্যান্ডেলটা জুড়ে। তো এবার প্যান্ডেলের ভিতরে ঢুকবো, আর ঢুকতে গিয়ে দেখো বিশাল বড় একটা আকৃতির হাতের কাজ আছে। দেখো সেখানে কিন্তু বিভিন্ন রকম চিত্র তুলে ধরা হয়েছে। এখানে পালকি, কিছু লোকজন যাচ্ছে, কেউ কাজ করছে, এই ধরনের কিছু চিত্র দেখতে পাচ্ছি। প্যান্ডেলের ভিতর কাজটা তো দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে ভিতরটা, সমস্ত প্যান্ডেলটা জুড়ে। ভিতরটা এই আকৃতির কিছু গেট করা আছে, ভীষণ সুন্দর এটা দেখতে লাগছে। বারুইপুর পদ্মপুকুরে যে বিশাল বড় প্যান্ডেলটা আছে, আর এবারের থিম হচ্ছে পরম্পরা। কিন্তু এই থিমটার বিশেষত্বটা কি আমি জানি না, তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে বলে দিও। এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্র কিন্তু সমস্ত প্যান্ডেল জুড়ে কিন্তু লাগানো আছে। আর ওপরে কিন্তু বিছানা টাইপের আছে, পাতি দিয়ে তৈরি করা আছে। এই ধরনের বিভিন্ন রকম চিত্র আঁকা আছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম কাহিনী এখানে আছে। তো যেতে যেতে পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখছি। দেখো কি সুন্দর আকৃতি চারিদিকটা, আর কি সুন্দর কাজ করা আছে। আর ওপরে কিন্তু বাঁশের গাছ ঝুড়ি দিয়ে যে বাল্বগুলো করেছে, কিন্তু এগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে এগুলো। তো ভিতরের কাজটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে, এগুলো ঝুড়ি দিয়ে কাজ করা আছে। দেখো আমি জুম করছি, দেখে নাও। মাতৃপূজিকার সামনে কিন্তু ওগুলো পদ্ম ফুল দেওয়া আছে, পদ্ম ফুল আর বিভিন্ন রকমের খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা আছে, এক ধরনের চেটি টাইপের সেই বোনা আছে। তো এবার মাতৃপ্রতিমাটা দর্শন করব। তো মাতৃপ্রতিমার দুপাশে কিন্তু এই ধরনের খাঁচা টাইপের করা আছে, এক ধরনের কাঁথা দিয়ে। আর এই সামনেই কিন্তু পদ্মফুল, এগুলো কিন্তু ওপরেই আছে। তো ভীষণ সুন্দর দেখতে লাগছে এগুলো। আর মাতৃপ্রতিমাটা খুব অপরূপ সুন্দর দেখতে লাগছে, দেখো খুব ছোটোর মধ্যে। তো প্যান্ডেলে কিন্তু রাজকীয় একটা ভাব আছে, এটা যেহেতু নাম রাখা হয়েছে পরম্পরার মতো সেই কাজগুলো আছে। কলকাতায় যে আমরা পুরোনো দিনের বাড়িতে যেগুলো দেখতে পাই, বনেদি বাড়ি, তো সেই রকম কিছু থিম আছে। আর সামনে দেখো অটোমেটিক্যালি এটা রোটেট হচ্ছে, কন্টিনিউ। এই প্রদীপটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এটাও। এখানে যে বিভিন্ন রকম চিত্র আঁকা আছে, এটা দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার মহিমাও আছে। এখানে কোনো একটা রাজা, এখানেও দেখো কত রকম চিত্র ভিতরে আছে। তো সমস্ত প্যান্ডেল জুড়ে কিন্তু বিভিন্ন রকম কাজ আছে। তো বারুইপুরের পদ্মপুকুরের প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে।
আর তোমরা অবশ্যই প্যান্ডেলটা ভিজিট করে যাবে। তো চলো নেক্সট অন্য কোনো প্যান্ডেলকে দেখা হচ্ছে। এখন আমি যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বারুইপুর প্রগতি সংঘের বিশাল এই থিমটা। তো এইবারের থিমটা আছে বিশ্বজয়ের উল্লাস। আর প্রগতি সংঘের উদ্যোগে আমরা এক জায়গায় দাঁড়িয়ে টোটাল কলকাতা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো চলো মণ্ডপের মধ্যেই যাই। আর প্যান্ডেলে ঢুকতে সামনে আছে দেবী দুর্গা, মানে পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছে, যেহেতু ইউনিসেফ থেকে দেবী দুর্গার বাংলায় দুর্গাকে একটা সম্মান দিয়েছে, সেই কারণেই এই দেখো পৃথিবীর ওপরে দেবী দুর্গাটা দাঁড়িয়ে আছে। আর তার নিচেই অনেকেই দেখো মেতেছে ট্রফি নিয়ে, অনেকে মেতে উঠেছে উল্লাসে। তো দারুণ লাগছে। তো টোটাল প্যান্ডেলটা এক ঝলক দেখে নিই। তো পুরো প্যান্ডেলটা কিন্তু কলকাতা শহরটাকে তুলে ধরা হয়েছে প্যান্ডেল ভিতরে। তো প্রথম থেকেই দেখতে গেলে প্রথমে আছে আমাদের হাতে টানা রিক্সা আছে পাশে। আর এখানে আছে যে কলকাতার পুরানো দিনের সেই বাড়ি আছে, বা সে বনেদের বাড়ি বলা হয় কলকাতার আমাদের, এটা কিন্তু কুমোরটুলিতে আমরা দেখতে পাই এই বাড়িগুলো। তো সেইগুলো আছে। আর এ পাশে কিন্তু সেই হুগলি সেতু আছে। আর এখানে তো অনেকেই মেতেছে ট্রফি নিয়ে, আর দেবী আছে তো অবশ্যই। আর এখানে ওপরে আছে কালীঘাটের মন্দির, তার উপরে আছে একটা অস আছে, তারপরে সামনে আছে ভিক্টোরি মেমোরিয়াল। প্রগতি সংঘের এই ক্লাবের উদ্যোগে আমরা পুরো কলকাতাটাকে আমরা একটা বড় প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি। আর ঢুকতে গিয়েই দেখো হাতে টানা রিক্সা এখানে একটা আছে, আর ও পাশে আছে। তো সেই কলকাতা বনেদি বাড়ি দেখো থিমটা প্রথমেই আছে। তো এটা না বললে নয়, এত সুন্দর থিমটা আছে। তো তার উপরে আছে কিন্তু দক্ষিণেশ্বরের বিশাল মন্দির, একটা টাওয়ার আছে, অস টাওয়ার। আর এ পাশে আছে কিন্তু আমাদের হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজের ওপর যে কলকাতার সেরা যে ট্যাক্সি বাস যেগুলো আছে, এগুলো তো আমাদের কলকাতার একটা ঐতিহ্য। তো সেগুলো কিন্তু ওপরে আছে। এই দেখতেই পাচ্ছ পরে কালীঘাটের সামনে এই বাসগুলো আছে। ভীষণ সুন্দর এই বাড়িগুলো দেখো করেছে। তো পুরানো দিনের বাড়িটা এখানে তুলে ধরা হয়েছে কলকাতার। তো এই প্যান্ডেলে কিন্তু নিচে দেখতে পাচ্ছি আমাদের নীল সাদা রঙের যে বিশাল ব্রিজের ওপর দিয়ে বাস যাচ্ছে। তো ওপরে মা দুর্গা কিন্তু বিশ্বজয়ের উল্লাসে এই থিমের ওপরে, বিশ্বের ওপরে কিন্তু মা দুর্গা দাঁড়িয়ে আছে। তো ধীরে ধীরে আমি প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। প্যান্ডেলে ঢুকতে কিন্তু দুপাশে এই বড় থিমটা দেখতে পাবে, একটা গণেশ মা দুর্গার কোলে বসে আছে। আর অপোজিট পারে দেখতে পাবে এখানে শিব দুর্গা এক জায়গায় একই থিমের মধ্যে। তারপরে প্যান্ডেলের মধ্যেই ঢুকলে আমরা দেখতে পাচ্ছি সেই কুমোরটুলির সেই দুর্গা তৈরি করার সেই থিমটা ভিতরে আছে। তো অসাধারণ এটা দেখতে লাগছে, যেটা আমরা কুমোরটুলিতে দেখে থাকি। প্রগতি সংঘের ক্লাবের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর ভিউটা। তো সমস্ত প্যান্ডেলের ভিতর দেখো কুমোরটুলির সেই প্রতিমা তৈরি করার থিমটাই এখানে তুলে ধরা হয়েছে। ভীষণ সুন্দর লাগছে এটা। তোমরা অবশ্যই এই প্রগতি সংঘের ক্লাবটা ভিজিট করে যাবে। এটা কিন্তু বারুইপুরের 4 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে এটা। আর ভিতরের ভিউটা দেখো, এটা কিন্তু প্যান্ডেলের ওপরে করা আছে। এবার মাতৃ প্রতিমা দর্শন করবো, চলো মাতৃ প্রতিমাটা দেখে নেই। তো মাতৃ প্রতিমাটা গোল্ডেন কালারে করেছে, ভীষণ সুন্দর লাগছে এই গোল্ডেনের ওপরে। আর তার বিভিন্ন রকম ড্রেস বা অলঙ্কারগুলো গোল্ডেনের ওপর ভীষণ সুন্দর। ওপরে দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন ফুলের, পদ্ম ফুলের কিছু পাপড়ি বা পদ্ম ফুলের পাতা দিয়ে করা আছে ওপরে। তো অপরূপ সুন্দর দেখতে। তো এখানে দেখো একজন ঠাকুর তৈরি করছে কুটো দিয়ে, যে কুমোরটুলিতে যারা দেখি কি সুন্দর এটা দেখতে লাগছে। দেখো ওপরে কুমোরটুলির নামও লেখা আছে, কালীচাঁদ, রুদ্রপাল, শ্রীদাম পাল, মানে বিভিন্ন রকম যে ব্যানার টানানো থাকে, বিভিন্ন রকম যে সাইনবোর্ড থাকে সেগুলো আছে। আর এখানে একজন মহিলা দেখো প্রতিমা তৈরি করছে, সেটাও থিম আছে, মালা পাল। তো
প্যান্ডেলের ভিতরের থিমটা কিন্তু সত্যি অসাধারণ, পুরো কুমারটুলিটা এখানে তুলে ধরা হয়েছে। তো এত সুন্দর দেখতে লাগছে ভাবাই যায় না। তো তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করে যাবে। তো চলো, আর তোমাদের এই প্যান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক তো করবেই। তো এই ধরনের নতুন নতুন থিম পেতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো নেক্সট অন্য কোনো প্যান্ডেলকে দেখা হচ্ছে। দুপাশটা লাইটিং আছে, আর এটা কিন্তু ফুলতলা, এটা বারুইপুর থেকে প্রায় কয়েক কিলোমিটার দূর হবে। দু সাইড যে লাইটিংটা আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে লাইটিংগুলো, একটা লাইটিং করে রেখেছে তো ভীষণ সুন্দর। সামনে যে থিমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুলতলার থিমটা, একটা বিশাল একটা মন্দির করেছে। তো মন্দিরের ওপর থেকে নিচে কিন্তু বিভিন্ন রকম মূর্তি আছে, বিভিন্ন রকম দেবদেবতার। আর এই প্যান্ডেলটা কিন্তু বারুইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটির এই প্যান্ডেলটা, আর সামনে কিন্তু গণপতির বিশাল মূর্তি। তো চলো প্যান্ডেলের ভিতরেই যাব। এবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব আর মাতৃপ্রতিমাকে দর্শন করব, আর ভিতরে কি কাজ করা আছে এই মন্দিরের তো সেটাও দেখব। তো ভিতরে কাজটা দেখো কি সুন্দর কাজ আছে, এই ভিতরটা বিভিন্ন রকম মূর্তি আছে ভিতরে। এক ধরনের কালারফুল দড়ি দিয়ে তৈরি করা আছে প্যান্ডেলের ভিতরটা, আঠা দিয়ে। তো খুব ভালো লাগে, আর ভিতরে কাজটা কিন্তু অসাধারণ লাগছে। আর প্যান্ডেলের নিচে দেখো কি সুন্দর লাইটিংটাও আছে, খুব দারুণ দেখতে লাগছে লাইটিংটাও। চলো মাতৃপ্রতিমাকে দেখি। তো মাতৃপ্রতিমাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, দেখো গোল্ডেনের ওপরেও এটা কাজটা করা আছে, বিভিন্ন অলংকার। মাতৃপ্রতিমার সামনে যে গ্রাউন্ডটা আছে বা যে সামনে প্যান্ডেলের ভিতর যেটা আছে সেটা তো অত্যন্ত সুন্দর, বিভিন্ন রকম কালারফুলের যে জরি টাইপের যে দড়িগুলো হয় সেটার দিয়ে কাজ করা হয়, লেস। বারুইপুরের প্রত্যেকটা প্যান্ডেলের থিম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা যারা আমার পুজো পরিক্রমার ভিডিও দেখছো, নতুন নতুন জায়গায় প্যান্ডেলের থিম দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তা চলো নেক্সট অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে, অন্য কোনো প্যান্ডেলে।